আমি ফাইট করছি এটার সাথে এতক্ষণ। এই যে মানুষগুলা এখানে কাজ করতেছে ব্রিজের উপরে, কিরকম ধরার জায়গা আছে, সাপোর্টিং আছে, ওদের প্রত্যেকের কিন্তু বেল্ট আছে ওই যে চেনের সাথে লাগানো, ওরা কিন্তু পড়ে যাবে না। ওই যে ওই পাশে আছে, এটা হলো ব্রিজ। এত সুন্দর ব্রিজ। এই যে আমি একটু রিভারটা দেখাই। হ্যাঁ আমি দেখছি, দেখেই বলছি। এই যে এখানে লোকগুলা এত উপরে উঠে কাজ করতেছে। প্রত্যেকের বেল্টের সাথে কিন্তু এই যে লাগানো আছে, বেল্টের সাথে নিজের এরা কত সাহসী বাবা, মনে হয় দেখছো কত ব্রেভ দেয়ার, কত উপরে উঠছে। আমার এই ব্রিজটার, এই নদীটা এত পছন্দ, মানে পাগলের মতো। এই পাশে আরেকটা ব্রিজ আছে, ওই পাশে হোয়াইট স্টোন, কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কিনা ওই যে হ্যাঁ হ্যাঁ, তুমি চালাও ঠিক মতো। তোমার দুইটা হলো প্যারালাল, এত জোরে যাচ্ছে তো। আর এখানে ফিশিং করে সবাই, ওই যে সব বোট দেখো ওই পাশে। আমরা তো এদিক দিয়ে গেছিলাম হোয়াইট ফেস মাউন্টেনে। আমার এখন ওইটা মনে পড়ে যায়, এত ভালো লাগে, স্বপ্নের মতো লাগছে ওই ট্যুরটা, সাংঘাতিক। আবার কবে যাব দেখা যাক। পাহাড় পর্বত তো সবসময় সবারই খুব প্রিয়। আর মেঘগুলো দেখো, মেঘগুলো মানে একটা লেয়ারের উপর, একটা লেয়ার, মানে মেঘগুলো মানে একটা লেয়ার, অনেক সুন্দর আজকে মেয়ার। এমন কি তুলি রাখা। আর এই যে লেফটে দেখো, লেফটে তুলিটা আরো বেশি পরিমাণ আছে, উপর থেকে নিচ পর্যন্ত। এখানে একটু কালার বেশি দিছে ভগবান, আর এই পাশে সাদা, আর এদিকে একটু সাদা বেশি দিছে লেয়ারটা। কি সুন্দর বাবা, একদম আঁকা, হাতে আঁক, শিল্পী হাতে আঁকা। তার আহারে আহা, এত সুন্দর পাহাড়, মানে কি বলবো। এত মনটা একটু খারাপ ছিল, এত রোদের মধ্যে দাঁড়ায়। এখনো স্কুলের স্টাফ আমরা পাই নাই, যে শুধু শুধু দাঁড়াইছি। একবার ভাবছিলাম যাবো না, 4টা খাতা পেয়েছি, 2টা চিপস, 4টা খাতা 2টা চিপস পেয়েছি, ওগুলা নিয়ে এখন যাচ্ছি। যাই হোক, তো একবার ভাবছিলাম, মনে হয় বলছিল যাওয়ার দরকার, তারপরে ভালো না, চলো যাই বাবা। আর হয়েছে কি, ওরা পার্কে খেলছে, এটা ওদের জন্য ভালো লাগছে। আমি দাঁড়াইছিলাম ছাতা নিয়ে, ঠিক আছে, যাক সেটা ব্যাপার না। তো এই পাহাড় দেখে মনটা ভালো হয়ে গেল। এখনো যাচ্ছি। আর মোহনরা তো ওইখান থেকে চলে এসেছে, মোহনের ডাক্তার ছিল, ওরা দেরি হয়ে যাচ্ছিল, ওই জন্য মোহন কিছুই নিতে পারে নাই। যাক, তারপর দেখা যাক আমরা যাই ওখানে কিরকম মজা হয়। আহা, এই গাছগাছালি এত ভালো, একটু কালার চলে আসছে, দেখা যায় আস্তে আস্তে। ওই যে সামনে হিল দেখা যাচ্ছে, আমার হিল এত ভালো লাগে কেন আমি জানি না। দারুণ রাস্তাটা, আজকের রোদটা আছে, ঝকঝকা দিন আজকে, খুব সুন্দর পরিষ্কার। তো আমাদের উদ্দেশ্য আজকে বাচ্চাদের একটু বিনোদন দেওয়া, আর হচ্ছে একটু মাছ টাছ ধরা। আসলে মাছ যখন বড়শিতে উঠে তখন ভালো লাগে, কিন্তু যখন মাছটা খাইতে যাই তখন এত খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু যে বড়শিতে উঠলে পরে একটা ফান আছে। আসলে যখন আমি এটা ডিপলি চিন্তা করি, জিনিসটা ভালো লাগে না, সত্যি কথা যেটা, যে একটা মাছ আমরা কিল করতেছি, খাই। ছিল একটা বেশি মনে আছে, মৎস্য মারিব খাইব সুখে, এই যে ছানা পোনারা চিপস খাইতেছে, ওকে আনন্দ লাগে মৎস্য মারলে। তাই তারপরে ওই যে ঘুরে ফিরে একটাই কথা আসে, আমরা বাঙালি। তোমার বন্ধু হওয়ার কথা, যদি তুমি মীন রাশি হও তাহলে মাছ তোমার বন্ধু হওয়ার কথা। বন্ধু হলে তুমি কিল করবা, খাবা, তাই। সুন্দর। ওই যে আমি হিল দেখতে পাই সামনে, এখানে কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, তো যাক, দেখা যাক কি হয়। জলে নামারও একটু ইচ্ছা আছে, যদি চান্স থাকে। আমার বাচ্চাদের এবার পরিপূর্ণভাবে জলে নামতে পারে নাই, একবার গিয়ে ফেরত আসলাম। আর একদিন অনেকক্ষণ ছিলাম বিচে, ওই দিন তো দিয়ে দিচ্ছি ভিডিও, অবশ্য অল্প দিচ্ছি, বেশি পুরো দিতে পারিনি। কারণ আমি যখন সমুদ্রে যাই আমি দেখতে বেশি পছন্দ করি, লং টাইম খালি তাকায় তাকায় দেখবো। হ্যাঁ, ভিডিও করলে তো ওই সময়টা নষ্ট হয়ে যাবে, আমার সেরকম মনে হয়। কিন্তু আসলে ভুল হয়েছে, কারণ ভিডিও করলে পরে আবার বসে বসে দেখা যায়, এই আর কি। তো এই যে আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি, এখন আমরা পার্কে যাব, দেখা যাক। এই যে পার্কের ভিতরে আমাদের এখন মোহনের সাথে দেখা হয়ে গেছে, মোহন রেডি হইতেছে ওর বড়শি নিয়ে। এটা লাইক করছো তুমি মোহন?
হ্যাঁ তোমার ছিপটা তুমি লাইক করছো? এই যে মনময় তো রিয়েল আজকে ওর বাবা কিনে দিল। আজকে এখন ওরা বড় হয়েছে, এখন আর ছোটবেলার মতো ওরা এখন আর বড়শি নিবে না, এখন রিয়েল বড়শি দিয়ে ওরা মাছ ধরবে। দেখা যাক। এই যে বাবা, এই যে ওরা এখন ই করতেছে, সবকিছু বের করতেছে গাড়ি থেকে। আর জয় এখানে বের করতেছে। ভালো হয়েছে দুইটা পাশাপাশি। এই যে পাহাড়, কি সুন্দর পাহাড়, পাহাড়। ওই যে পাহাড়। তো আমরা আস্তে আস্তে মাছ ধরার প্রস্তুতি গ্রহণ করিব। আর এই যে এখন বল খেবে। আমার ছেলে কৃতিত্বের সাথে যেখানে যায় একটা করে বল হারায় রেখে আসে। তারপর বাবা আজকে একটা বল কিনে দিছে। অবশ্য লাগে বাচ্চাদের। এটা কি হলো? মানে কি নামলো? কি করতেছে এটা? ও দোল খাইতেছিল। আজকে ফার্স্ট মাছ ধরলো মা। যেহেতু ফার্স্ট মাছ ধরলো তার মানে শুরুটা ভালোই হবে। দেখি তোমার মাছটা একটু দেখাও তো দেখি, কি মাছ এটা? জানি না। আমার ওখানে হ্যান্ড গ্লাভস আর ওকে ওকে, এই যে এটা রাখো জলের মধ্যে। ওকে, এই যে এটা আমাদের ফার্স্ট ফিশ। হ্যালো, থ্যাংক ইউ। অর্ণব বাবার সাথে মনে হয়। হ্যাঁ আমার ফার্স্ট বাবা। হ্যাঁ নাম্বার 1 ঠোকর তো বোঝা যায় না, তো কোন আমার বোঝা গেছে। এই যে মাছটা। আর এটা খুলবে কে? তুমি খুলতে পারো না? আসো, আর একটা হ্যান্ডআউট নিয়ে আসি। আর এই যে তোর বন্ধুদের সাথে মিট করে। এই যে জল আছে, জল আছে। I got one fish. Look. এগুলো একই টাইপের না, এটা ডিফারেন্ট একটু। এটা একটু সাদা, এটা একটু সাদা, এটা একটু ভিন্ন মাছ। এটা হলো কালো নয়, সাদা। আবার একটা চোখে এদিকে আছে দেখো, এইভাবে তাহলে সোজা হয়ে যাবে। বাবা দেখছো একটা পাইছি আমি। এই মাছটা সুন্দর কিন্তু না দেখতে, অনেক সুন্দর। ওটাও সুন্দর। আর এটা জানি কি, এটা ডিফারেন্ট মাছটা। বাবা তুমি কি উঠাইতে পারবা? মাছটা ধরো। হ্যাঁ, আমার হাতে না কাটা দিচ্ছে, রক্ত বেড়ে গেছে, ধরতে নিয়েছিলাম পরে। এটা কি ফিশ? ফিশ বাবা, এটা ফিশই বাবা। অর্ণব, ফিশ কোথায়? ফিশ এটা মোহন। ফিশ কোথায়? ফিশ দাও না, একটু ধরি প্লিজ। এই দেখে দেখে কি উঠাইছো, আমাকে দেখাও। দেখাও একটু, তারপর উঠছে তো। ওকে, আমাকে একটু দেখাও না। ভালোই হয়েছে, সুন্দর। তাও তো সুন্দর মাছটা। গুড জব। এখন মোহন জুস খেচ্ছে। এখন মোর উপর দেখো। This is the first day and Monmoy already got a fish. Ooh, how are you feeling? Tell me. Good. Let me see. Let me see. Let me see. It's a mullet. Oh, oh. Mimo, 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 Mimo. I'm so proud of you. Oh, thank you. Hold it. Monmoy and Monmoy's mom both got the fish same time. No, wait, hold it. Same time. Oh. So they both got fish same time. Oh, hey, to, yeah. Asha, kacha dhoro. Mo is catching a fish today. Pull.
এই যে তো আমি একটা মাছ উঠানোর সময় এত ফাইট করতেছিল মাছটা আমার সাথে, আমি জয়কে ডাকলাম যে আমি পারতেছি না ওর সাথে, মাছটা এত আমাকে মানে টাইনে নিয়ে যেতেছিল জলের মধ্যে। হ্যাঁ, তো আমি বলছি জয় আমার একটু হেল্প করো, মনিদা দাও ধরলো বাকিটা আর জয় এসে ওদের কি নেট আছে? ওই তোমার বলছি মনমানির থেকে আজকে নেটের কথা বারবার বলছিল। না ওয়েট না মনে চলে যেতে পারে, তার ছিল না শার্ক না গো, ক্যাটফিশ বিগ। এটা ধরো মনে ধরো তো আমি না কাট ধরতে না এই যে মাছটা আমি ফাইট করছি এটার সাথে এতক্ষণ। মানে ধরো এটা ই করো, আমি তোমার সাথে তুলি, এটা এটা ক্লোজ করো। না ধরো এই যে ও মনিকা, ওয়াও দ্যাটস দ্য থিং। দেখি ও মনময় হুকটা ও অনেক বড়, বিশাল সাইজ। দেখি তোমার পাশে দাঁড়াই। ও মাই গড, এটা কর। হ্যাঁ এটা ক্যাটফিশ। একটা ছবি তুলি দাঁড়াও। তুই আমার সাথে ফাইট করছো না ওঠার জন্য, আমি তো বললাম এটা বড় আসছে এজন্য আমি পারতেছিলাম না এটা। আরে বাপরে, পারছো তারপর জানো তুমি, খুব ভালো হয়েছে তো, পারছো তো। হ্যাঁ মিও দেখছো কত বড়, এতে সরে জল ছিটাবে কিন্তু এখন জানো, এটা দিলে পরে সাথে সাথে জল একদম ছিটা একদম শেষ করে ফেলবে। এই যে আজকে সারাদিন বাইরে ঘোরাঘুরি করার পরে পার্কের থেকে অন্ধকার হয়ে গেছে, পার্কের থেকে আমাদের বের করে দিছে। তো আমরা তো বাঙালি মানুষ, বের করে দিলেও আমরা বের হইতে পারি না, আমরা এই জন্য পার্কের বাইরে এটা এই যে এখানে আমাদের বাথরুম আছে, 1টা 2টা 3টা 4টা জানি না কয়টা, অগণিত বাথরুম। এইটা কিচেন, আর এদিকে হলো লিভিং রুম। এই যে লিভিং রুমে বসে বসে কেউ গান শুনতেছে, ঠিক আছে, আবার টিভি দেখতেছে, ঠিক আছে। আর এখানে আমাদের কিচেনের মধ্যে এই যে নুডলস আছে, এই যে সেমাই আছে, চটপটি ফুচকা, আর ওই যে ইও আছে, হার্ড লিকারও আছে, ওটা দেখানো যাবে না, সংবিধিবদ্ধ সতর্কীকরণ। তো সবকিছু মিলায় আমরা আজকে সবাই এই যে আমাদের সবাই আমাদের বাড়ির হোস্টরা সব অন্ধকারে, যদি দেখা যেতেছে না, সবাই অন্ধকারে খাচ্ছে। জানি না এখন কোনো ফ্রি কোনো প্রোটিন পাচ্ছে কিনা পোকামাকড় পরে, আমরা শিওর না। আমার ছেলে ফার্স্টে ফুচকা খাবে, একটু দেখি তো কেমন হয়, দেখো তো বাবা খেয়ে বলবা কেমন হয়েছে। Do some different expression, Monmoy. Don't do the same one again. আজকে মনময় ফার্স্ট টাইম ফিশিং করতে গেছে, রিয়েল ফিশিং, এন্ড ও আজকে একটা মাছ ধরেছে। ও খুব এক্সাইটেড, এন্ড অলসো আই এম সো এক্সাইটেড, আই এম সো প্রাউড অফ ইউ। আর সবচেয়ে বড় মাছ ধরছে আজকে মনিকা, অলমোস্ট আর 2-3 কেজি হলে তার সমান হয়ে যেত। আর এক কথা বারবার বলতে হবে না, আমি ছোট মানুষ। না মাছটা বড়। এটা হলো এই যে আমার ফুচকা পার্টি, এইজন্য আমাদের ফুচকা পার্টি। হ্যাঁ এরকম হইব মনে হয়, দেখতে বাসা আজকে ওজন করব না, এটা ঠিক আছে। আমাদের তো আছে মিটা আছে, ফুচকা ফ্রি। হ্যাঁ স্পেশাল ফুচকা বাবুর্চি। মনে আসো একটা ফুচকা এটা খাও। আচ্ছা কে বাকি আছে? বৌদি নাও, বৌদিরা কি ফুচকা খায় না একদম। অনেক মজা হইতেছে, কিন্তু অন্ধকারের জন্য কাউরে দেখাইতে পারতেছি না, সব অন্ধকারের মধ্যে। এই আর কি, তো আজকের মতো এটাই ফিনিশ। রাত হয়েছে, আকাশে চাঁদ আছে। খাইতে পারবো না, পরে আগুন ধরে যাবে। আজকে ভালো হয়েছে, পোলা পান সব এনজয় করতেছে। দেখি মেমাটি গেটটা খোলো তো, দেখি হাউ ইউ গাইস ডুইং। ডিড ইউ ফিনিশ? অলমোস্ট গুড। সবাই এখানে যে ডাইনিং রুম আমাদের, ঠিক আছে। আর অন্ধকারের জন্য বাথরুমটা দেখাইতে পারতেছি না, চারদিকে বাথরুম। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বাথরুমটা হলো ওয়ান টাইম ইউজ, সবাই নতুন বাথরুম ইউজ করতেছে। তো আমরা আজকে সারাদিন যাই করলাম, মাছ টাছ ধরে আবার একটু বাইরে খাওয়া দাওয়া করলাম নিজেদের। বাইরে খাওয়া দাওয়া মানে রিয়েল বাইরে, মানে কোনো ভিতরে না, মানে মাঠের মধ্যে, ধুধু মাঠ, বাইরে মানে রিয়েল বাইরে, যেটা মানুষ বলে যে বাইরে খাওয়া দাওয়া করলাম মানে রেস্টুরেন্ট। নো ব্রিজ, তাই তো রিয়েল বাইরে একদম সত্যি বাইরে। ওই যে আমাদের চাঁদ মামা আছে, আর এই যে আমাদের ব্রিজ, খুব সুন্দর। এই ব্রিজটার নাম কি গো? এটা হলো চক্স লেক।
ওই যে লেখা আছে। তো ব্রিজে যাচ্ছি, ব্রিজের ভিউটা অনেক সুন্দর। তো খুব আনন্দ হয়েছে, বিশেষ করে বাচ্চারা এত মজা করছে। বাচ্চাগুলারে আসলে সবচেয়ে বেশি মজা হয়েছে মনময় আজকে ফার্স্ট ডেতে ফিশিং করতে এসে একটা ফিশ নিজে নিজে ধরছে। হ্যাঁ, ফিশ ফালানো থেকে শুরু করে বসে ফালানো থেকে শুরু করে ফিশ ধরা পুরাটা ওর ক্রেডিট। খুব ভালো লাগছে। মিমোটা আজকে ফার্স্ট ডে ছিল, বাট ও কিন্তু ধরেনি আসলে। আসলে আমার নেক্সট ডেতে ও খেলছে বাচ্চাদের পেয়ে, ও আবার বাচ্চাদের খুব পছন্দ করে। তো ওর থেকে সবাই তো ছোট, আর সবাই ওর পিছে পিছে ঘুরছে, সবাই ওর সাথে খেলবে। এখন বাচ্চাগুলোকেও যেতে দিছিল না। হ্যাঁ, বাচ্চাগুলোকেও যেতে সবাই জলের পারে চলে যায়, যেন মিমো টেক কেয়ার করছে সবাইকে। এটা ঠিক, থ্যাংক ইউ মিমো। তো এই যে এখন আমরা বাসায় ফিরে যাচ্ছি। খুব ভালো একটা, এই যে এখন আরেকজন কি শুরু করছে। আমি তো টায়ার্ড কালকের থেকে, কেমন এই আজকের দিনের জন্য সকালে উঠলাম এই সেই, এখন বলতেছে এই মাছটা সে আবার বাসায় যেতে হবে, মানে সে কেটে দিবে, আমি ভাজি করবো, সে আবার এখন ভাজার ইচ্ছা করে, ভাজতে ইচ্ছা করে, এরকম। এই রাতের বেলা বাসায় যে এখন কয়টা বাজে? রাত বাজে 10:30, 10:24, অলমোস্ট 10:30। তো দেখা যাক। তো সবাই ভালো থাকে, শুভরাত্রি। গুড নাইট এভরিওয়ান। তো এই যে আজকে মাছ, এটা মনিকা ধরছে। এটা ওজন করলাম 1560 গ্রাম, মানে 1.5 কেজির চেয়ে একটু বেশি আর কি। তো এটা ভালোই বড়, ও অনেক স্ট্রাগল করছে। টাইনা তুলছি। এটা আমাদের নেট নাই আসলে, নেট থাকলে একটু ভালো হতো, কারণ জলের লেভেলটা আর কি একটু নিচা। যেখান থেকে পাঙ্গাস মাছের মতো আর কি। পাঙ্গাস না, এটা একটা ফ্ল্যাট হেড আর কি। এই ফ্ল্যাট হেড, এখানে তো এগুলো পাঙ্গাস মাছ বলে বলে বিক্রি করে। হ্যাঁ, এটা এখানে যে এখানে তো পাঙ্গাস মাছ আসে না, কারণ ওদের কি একটা প্রবলেম আছে এই আইস ছাড়া মাছ আনতে। এই জন্য ওরা এখানকার এইগুলাকে পাঙ্গাস বলে বিক্রি করে। সো আরো এখানে আছে কিছু ছোটখাটো, এগুলো আমি কিছু ধরছিলাম, আমি 2টা ধরছি। সবচেয়ে বড় কথা হলো এই মনময় ধরছে আজকে এই ফিশটা। ওকে আমি শুধু বেইটটা লাগাই দিছি আর ওর ইটা ঠিক করে দিছি। ও নিজে ফেলছে, থ্রো করছে এবং নিজে ফিল করে ধরে হুক করে নিজে উঠায় নিয়ে আসছে এই ফিশটা। ও খুবই হ্যাপি। আমরাও খুব যেটা আমি ধরছিলাম, এটা এখন তাজা আছে, এখনো নড়তেছে, এটা একটু নড়তেছে এখনো। এই যে এই যে এই যে কানসাটা দেখা যায় একটু এখনো নড়তেছে, ওই যে কানসাটা নড়তেছে। ঠিক আছে, কাট করে দিলে হয়তো বোঝা যাবে। দেখি তুমি তো তাজা মাছ কাটতে পারবা, পিছলা পিছলা হয়ে যাবে ছুরি দিয়ে। এখন এটা নড়তেছে, এটা এখনো আর এগুলো পরগির মধ্যে পড়ে না এগুলা? না, এইটা আমি শিওর না, দেখতে পারি না, আমি না দেখে আসলে বলা ঠিক না। এনিওয়ে, তো এই মাছের ভাজিগুলো খুব মজা হয়। আর এইটা দিয়ে আমি যেহেতু আজকে ফ্রেশ, এখন মনিকা বলছে যে আমি বলতেছি আর কি রাইখা কি করবো, আমি এখন পরিষ্কার করে দিতেছি। আবার গাছের থেকে মরিচ নিয়ে আসছি, মরিচ ভাজি দিয়ে, এই মরিচ দিয়ে মাছ ভাজি খাবো। এই ভাজিগুলো খুব মজা হয়। চারটা আমাদের 4 জনের ভাজি, আর এই 3টা দিয়ে ও হলো পাতুরি করবে একটা ফ্রেশ ধনেপাতা পেঁয়াজ টেয়াজ দিয়ে। মা অনেকগুলো মাছ ধরছিল। হ্যাঁ, মা অনেকগুলো ধরছে, ওরা ওদেরটা নিয়ে গেছে। হ্যাঁ, এই যেভাবে হয়েছে আমরা বলছিলাম, বৌদিও ধরছে কয়টা জানো? 3টা। মজা পাইছে, ভালো আছে। 3টা বাবা ধরছে একটা। ভালোই পোলাপাইন এনজয় করছে, ভালো আছে। এই যে পরে 4টা মাছ ছোট ছোট গুলা ফ্রাই করা হয়েছে। মনময় 2টা খায় চলে গেছে, আর 2টা আমাদের জন্য রয়েছে। আর এখানে দেখি একটু উঠাও করে, এই যে, আর এটা হলো সেই ওই যে ফ্ল্যাট হেড, যেটা হলো পাঙ্গাস মাছের মতো, এটার পাতুরি করতেছে মনিকা। রাত বাজে 3টা। ঠিক আছে, মাছকে মানে পুরানো হইতে দেওয়া যাবে না, ফ্রেশ মানে ফ্রেশ। ঠিক আছে, ফ্রেশ মানে ফ্রেশ। যেদিন ধরছি ওই দিন না, অবশ্য গতকাল মধ্যে ধরছি, আজকে তো 12টার পর হয়ে গেছে। তারপরে ফ্রিজে ঢুকাই নি তো। ঠিক আছে, যাক, ওকে, আজকের মতো এইটুকুই, বিদায়, থ্যাংক ইউ।